অন্তর্বর্তীকালীন সরকারে সবচেয়ে বেশি দুর্নীতি অনিয়ম তদবির যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে। অতএব আমরা সরকারকে আহ্বান করব, সাথে দুদক কমিশনকে আহ্বান করব, আপনারা সঠিক তদন্ত করুন। যদি না পারেন আমরা কিন্তু প্রেস ক্লাবের সামনে জনতার আদালতের মাধ্যমে সেই তথ্য উপত্যা নিয়ে আমরা তাদের বিচার করব। অতএব আমরা দুর্নীতির সাথে আপোষ করব না। আপনারা এরকম অসংখ্য অভিযোগ জানার পরও কেন চুপ হয়ে আছেন আমরা জানি না। অতএব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের ত্যাগ শ্রম রক্ত ঘামের উপর ক্ষমতার মঞ্চতে বসেছে, আপনারা 1500 শহীদ এবং 30,000 আহতদের রক্তের সাথে বেইমানি না করে এই দেশকে একটা সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যেই প্রত্যয় নিয়ে চেয়ারে বসেছেন সেই প্রত্যয়টা লেখে সম্পূর্ণ করে আপনারা ক্ষমতাটা ছাড়বেন। অতএব আমরা তাদের বিচার, সুস্পষ্ট বিচার আমরা আশা করি। আমরা আগামী 7 দিন দুদককে আলটিমেটাম দিচ্ছি, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এফিএস সালাউদ্দিন তানভীর, মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টার এফিএস এবং সরকার সংশ্লিষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত ছিল তাদের তদন্ত এবং আমরা যদি সম্পূর্ণ না পাই তাহলে আমরা দুদকের সামনে আবারও অবস্থান কর্মসূচি নিব এবং 7 দিন পর আমরা দুদক ঘেরাও কর্মসূচি দিব। অতএব আমরা আপোষ করব না। আমার সেক্রেটারি আরেকটা বিষয় যে কথাটা বলছে, ওনারা নির্বাচন করবে, এটা হচ্ছে নির্বাচন করা হচ্ছে এই সরকারের এবং জুলাই গণ অভ্যুত্থানের সাথে এটা প্রতারণা পুরোটাই। আপনি সরকারে গিয়েছেন, ক্ষমতার মঞ্চতে বসেছেন, দীর্ঘ সময় আপনি আপনার এলাকায় নিজের মর্জি মতো আপনি সেখানে বরাদ্দ দিয়েছেন, আপনি সুযোগ বুঝে বুঝে বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়েছেন, আপনার মানুষগুলোরে পালার জন্য, বন্ধু বান্ধবকে লালন পালন করার জন্য বরাদ্দ দিয়েছেন। আপনি ধানমন্ডি ঢাকা 10 থেকে নির্বাচন করবেন সেখানে বরাদ্দ দিয়েছেন, কুমিল্লায় বিশেষ বরাদ্দ দিয়েছেন। তারপরও আপনি এইসব সরকারের ক্ষমতা অপব্যবহার করার পরে কিভাবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন? এটা হচ্ছে টোটালি প্রতারণা জাতির সাথে। এটা যদি হয় এই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো আমরা সম্ভাবনা দেখতেছি না। এটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, কালো টাকা সরাসরি হবে, তাদের কাছে প্রচুর টাকা পয়সা। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের নেতাকর্মী সহ বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা ক্ষমতা অপব্যবহার করে নানা সুযোগ সুবিধা টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে ভাগিয়ে নিচ্ছে, তাদের কাছে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তো অভিযোগ থাকার পরও যদি তারা নির্বাচন করে, এই নির্বাচন আর সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। অতএব তারা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখার আমরা সরকারকে আহ্বান করব এবং আমরা নির্বাচন কমিশনে আগামী বৃহস্পতিবার স্মারকলিপি দিব এবং 7 দিন পর যদি দুদক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার এফিএস সহ তার সংশ্লিষ্ট যাদের নামে দুর্নীতির বিভিন্ন অনিয়ম, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য বিভিন্ন বিষয়ে এসেছে পেপার পত্রিকায়, মাহফুজ আলম সহ তাদের বিরুদ্ধে যদি সুষ্ঠু তদন্ত করা হয় আমরা দুদক 7 দিন পর দুদক কার্যালয় ঘেরাও করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এনসিপি কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা তদন্ত কমিটি পর্যন্ত করেনি। এরপরে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে আরেকটা অভিযোগ এসেছিল, সেটা হচ্ছে এনসিটিভির বিরুদ্ধে। এনসিটিভি থেকে সে টাকা খেয়ে কাগজ সরবরাহ সহ নিম্নমানের জিনিস দেওয়ার জন্য সে তদবির করেছে। এই ধরনের অসংখ্য অভিযোগ ছিল এবং আপনারা দেখেছেন আমরা দুদকে যখন অভিযোগ নিয়ে গেছিলাম, দুদকে যখন আমরা অভিযোগ করেছিলাম, মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদের হচ্ছে এফিএস ছিল, স্বাস্থ্য উপদেষ্টার এফিএস ছিল হচ্ছে তুহিন পারাবি, তাদেরকে কিন্তু তখন আপনাদের ওই মন্ত্রণালয় থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছিল এবং বহিষ্কার করেছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই মন্ত্রণালয় এখন পর্যন্ত সুস্পষ্ট খুলসা করেনি কিংবা তদন্ত করেনি তাদের কি বিষয়ে কি কারণে তাদেরকে এখন পর্যন্ত ওই মন্ত্রণালয় থেকে বহিষ্কার করেছিল। আমরা কিছু ডকুমেন্ট নিয়ে সেই দুদক কার্যালয়ে গেছিলাম, দুদকের চেয়ারম্যানের সাথে কথা বলেছিলাম, মাস্টার দুদকের স্মারকলিপি দিয়েছিলাম। আমরা বলেছিলাম তাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, পেপার কাটিং দিয়েছিলাম। তারা কিন্তু সেই পেপার কাটিংয়ের ভিত্তিতে তারা আমাদের কাছে আরও কিছু তথ্য চেয়েছিল। আমরা পরবর্তী আবার 10-15 দিন পরে দুদক কী করেছে সেটা জানার জন্য আমরা আবারও দুদকের চেয়ারম্যানের সাথে দেখা করেছি। দুদক চেয়ারম্যান বলেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু অদৃশ্য কোনো কারণে আমরা সেটা ঝুলে থাকতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই গণ অভ্যুত্থানের 1500 শহীদ, 30,000 আহতদের রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের শ্রম গ্রামের এবং ত্যাগের উপর দাঁড়িয়ে সে কিন্তু ক্ষমতার মসনদে চেয়ারে বসেছিল। ডক্টর ইউনূস আমাদের ত্যাগ শ্রম
আমাদের সংগ্রামের এবং রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী এই ক্ষমতার মসনদে বসেছিল। আমরা আশা করেছিলাম জুলাই গণ অভ্যুত্থান আমরা যে কারণে সংগঠিত করেছি একটা মানবিক দুর্নীতিমুক্ত লুটপাটমুক্ত বাংলাদেশ গঠনের জন্য, যেখানে নিক বাণিজ্য থাকবে না, যেখানে ঘুষ বাণিজ্য থাকবে না, তদবির বাণিজ্য থাকবে না। কিন্তু 5 আগস্ট পরবর্তী আমরা যেটা পেয়েছি তার ঠিক উল্টো। বাংলাদেশ এখন ঠিক বাংলাদেশের মতো নাই। আপনারা দেখেছেন ওই গুলশানের একটা চাঁদাবাজির মামলায় জানে আলম অপু সাথে সিসিটিভি ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন। আসিফ মাহমুদ ওয়াশিংটনে গিয়েছিল, সে বলে ওয়াশিংটনে গিয়েছিল কিন্তু সে চাঁদার জন্য গিয়েছিল। এরকম অসংখ্য তথ্য প্রমাণ থাকার পরও দুদক কেন নীরব বা সরকার কেন নীরব আমাদের বুঝে আসে না।